প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও একবার ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট উঠে আসছে। কার্যত মামলা শেষ, এবার 13,000 প্লাস পদ জয়েনিংয়ের অপেক্ষায়, 14,339টি ঘোষিত শূন্যপদ। আসুন আমরা জেনে নিই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু তৈরি করতে হচ্ছে আপনাদের জন্য জরুরি ইনফরমেশান। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, আজকে ম্যাট কেসের হিয়ারিং কিন্তু শেষ হলো। এবার জাজমেন্টের দিকে পা বাড়িয়ে দিল 13,000-এর বেশি পদ যারা অপেক্ষায় রয়েছেন দীর্ঘ সময় ধরে। দীর্ঘ 10 বছর 5 থেকে 6 মাসের একটা লম্বা ডিউরেশন। কমিশন ইতিমধ্যেই যে ঘোষিত শূন্যপদ দেখিয়ে রেখেছে সেটি হচ্ছে 14,339টি। এটা কিন্তু ঘোষিত শূন্যপদ। বন্ধুরা, এই বিষয়ে কিন্তু সাবমিশন রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে কমিশনের তরফ থেকে। তো সেই দিক থেকে যে ফিউচার ভ্যাকেন্সি, অর্থাৎ আগামীতে আসা যে সমস্ত ভ্যাকেন্সিগুলি 2016 রিক্রুটমেন্টের সাথে অ্যাড হবে কি হবে না, সে বিষয়ে একটা বার্তা ইতিমধ্যেই উঠে এসেছিল যে ফিউচার ভ্যাকেন্সি ফর ফিউচার রিক্রুটমেন্ট প্রসেস। তো সেই দিক থেকে যে সিট আপডেটের একটা দাবি চূড়ান্তভাবে তোলা হচ্ছে বা হচ্ছিল, সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে বা মান্যতা পাবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না। তো সেই দিকে আমরা একটু খোঁজখবর করার চেষ্টা করছি, জরুরি বিষয়ে তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। তো আপাতত যে ঘোষিত শূন্যপদ 14,339টি, সেখান থেকে 13,000-এর বেশি পদে জয়েনিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা এবার কিন্তু মামলা যেহেতু ক্যাবের দিকে চলে যাচ্ছে, তো সেই দিক থেকে রিজার্ভ ফর জাজমেন্টের দিকে চলে গেলে এই পদগুলি কিন্তু জাজমেন্টের দিকেই তাকিয়ে থাকবে। এটা কিন্তু নিশ্চিত করেই বলা যায়, কারণ এই বিষয়ে আপাতত কমিশনের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয় বার্তা পেশ করেছেন, তার বক্তব্য রেখেছেন। পাশাপাশি মঞ্চের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ও সাংসদ মহাশয় কল্যাণবাবুও কিন্তু বিশেষ ভালো সাবমিশন দিয়েছেন। তো দেখতে গেলে এক অর্থে জয়েনিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা কিন্তু জাজমেন্টের দিকেই তাকিয়ে থাকবে। কার্যত বলা যায় মামলা যেহেতু রিজার্ভ হচ্ছে, তাই তারা জাজমেন্টের দিকেই কিন্তু পা বাড়াতে চলেছে। মাঝে কয়েকটা দিনের কিন্তু অপেক্ষা। দীর্ঘ কয়েক বছর ধরেই ম্যাট কেস চলল, কার্যত সেটি শেষ হলো, অর্থাৎ মামলা আজকে শেষ হলো। এবং কমিশনের ঘোষিত শূন্যপদ অনুযায়ী যদি 13,000 প্লাস পদ যারা অপেক্ষায় রয়েছে, জয়েনিং পাওয়ার অপেক্ষায়, স্কুল যাওয়ার অপেক্ষায়, কার্যত সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায়ও রয়েছে কিছু কিছু প্রার্থী, তারা এবার কিন্তু একটু একটু করে সামনের দিকে এগোতে থাকবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। 11 নম্বর কোর্টের বিচক্ষণ দৃষ্টিভঙ্গি এবং সম্মানীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ, তাতে করে আজকে যে ম্যাট কেসের গুরুত্বপূর্ণ হিয়ারিং হলো এবং ম্যাটারটিকে অত্যন্ত ভালোভাবে কিন্তু অবজার্ভ করলেন সম্মানীয় বিচারপতি। খুব তাৎপর্যপূর্ণভাবে কিছু পয়েন্ট উঠে এসেছে, তো সেইগুলোকে তিনি কিন্তু নোট ডাউন করছিলেন, খতিয়ে দেখছিলেন পৃষ্ঠা উল্টিয়ে বারবার। তো সেই দিক থেকে অর্ডার যে খুব গুরুত্বপূর্ণ নিখুঁত হতে চলেছে সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার একটা প্রশ্ন চাকরিপ্রার্থী বন্ধুরা অনেকেই প্রশ্ন করছেন বা বার্তা দিচ্ছেন যে কোন পক্ষে পাল্লা ভারী বা কোন পক্ষে রায়দান হয়ে যেতে পারে। দেখুন এইভাবে কিন্তু বিচার্য বিষয় কিছুই বলা সম্ভব নয়। মামলা ক্যাব হয়ে যাওয়া মানেই যে সে বিষয়ে সব কিছুই অত্যুক্তি করে দেওয়া সম্ভব তা কিন্তু নয়। সম্পূর্ণ ডিভিশন বেঞ্চে সম্মানীয় মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে মামলা রয়েছে, তাই কোন পক্ষে অর্ডার যাবে না যাবে, কোন পক্ষ বঞ্চিত হবে, কোন পক্ষ কিছু হারাবেন কিছু পাবেন, এটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তো সেই দিক থেকে আমরা সম্মানীয় বিচারপতিদ্বয়ের উপরে পূর্ণ আস্থা রাখছি। তদুপরি সম্মানীয় কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু পূর্ণ আস্থা রয়েছে। যোগ্য বঞ্চিত প্রার্থীদের মুক্তি ঘটার অপেক্ষা, এটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় এবং জাজমেন্টের দিকেই এগিয়ে গেল ম্যাট কেস। সেই দিক থেকে দাঁড়িয়ে 14,339টি সেই ঘোষিত শূন্যপদ কমিশনের, যেখানে জয়েনিংয়ের অপেক্ষায় 13,000 প্লাস পদ। তো সেই দিক থেকে দাঁড়িয়ে বাকি খবরাখবর কি উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখার চেষ্টা করছি, যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই, ধন্যবাদ।